আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলেন, যারা দাঁড়িয়ে বসে এবং শুয়ে সর্ব অবস্থায় যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে এবং বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ তুমি এটা অনার্থক সৃষ্টি করো নাই, সুবহানাক তুমি পবিত্র, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আল্লাহ তাআলাকে এইভাবে ডাকে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মানুষে যখন সব সময় আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে যে ব্যক্তি সর্বদাই স্মরণ করবে, এই মানুষটা জীবনে কোনোদিন যায় না বুঝা গুনাহের কাজ করতে পারে না। তার দ্বারা গুনাহ করা সম্ভব হবে না। চুরি করতে গিয়া স্মরণ করবে আল্লাহ আছে, ডাকাতি করতে গিয়া স্মরণ হবে আমার আল্লাহ দেখতাছে, মানুষকে ঠগাইতে গিয়া চিন্তা করবে আমার আল্লাহ সব দেখতেছে, কেউ হিসাব লোক বা নাই লোক, কিন্তু আল্লাহ তাআলা আমাদের হিসাব নিবে, আমার হিসাব লবে। এই চিন্তা দ্বারা যারা জমিনের সৃষ্টি নিয়ে গবেষণা করে, আকাশমণ্ডল এবং জমিনের সৃষ্টি নিয়ে যারা চিন্তাধারা করে, এই জমিনের মাধ্যমে যা কিছু আছে আল্লাহ তাআলা বানাইছে, এই যে গাছমালাগুলো আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছে এমনি সৃষ্টি করে নাই। এই গাছমালাগুলো আল্লাহ তাআলা মানুষের নিয়ামত হিসাবে বানাইছে। মানুষ যখন পিওর অক্সিজেন যখন নেয়, আবার ভিতর থেকে যে অক্সিজেনটা ছাড়ে সেটা আর অক্সিজেন থাকে নাই, কার্বন ডাই অক্সাইড হয়ে যায়। এই যে বিষাক্ত একটা হাওয়া, এই হাওয়া গাছে বক্ষণ করে আবার রিফাইন করে পরিষ্কার করে মেশিনারির দ্বারা। এমন দুনিয়ার কোনো বিজ্ঞানে আজ পর্যন্ত এমন কোনো মেশিন আবিষ্কার করতে পারে নাই, বানাইতে পারে নাই, যেই মানুষে অক্সিজেন নিয়ে আবার যে কার্বন ডাই অক্সাইড ছাড়ে, ওই খারাপ হাওয়াটাকে পরিষ্কার করে আবার মানুষের জন্য তৈরি করতে পারে। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মাধ্যমে এমন এমন বস্তু সৃষ্টি করেছেন, এই গাছগুলো মানুষের বিষাক্ত হাওয়াগুলো নিয়ে পরিষ্কার করে আবার যখন বের করে দেয় মানুষের উপকারের জন্যে। গাছমালা জমিনের মাধ্যমে যদি না থাকে, মানুষ অক্সিজেন নেওয়া কম পাবে, অক্সিজেন পাবে না, তাই মানুষ মারা যাবে। এই কথাগুলো যারা চিন্তাধারা করে, জমিনের মাধ্যমে একটা বীজ লাগাইলাম, আল্লাহ তাআলা এতগুলো তার মাধ্যমে ভরে দানের শীষ দিয়া লাগাইছি, একটা আবার 70টা দিয়ে আল্লাহ তাআলা ফেরত দিয়া দিছে। এইভাবে যারা চিন্তাধারা করে, আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলো কখনোই আমাকে সাজদা দিয়া থাকতে পারবে না। একটু চিন্তা করেন, আল্লাহ তাআলা মানুষকে যে সৃষ্টি করছে, এই যে দুইটা হাত কত সুন্দর দিছে আল্লাহ তাআলা, দেয় না? দিছে। কত সুন্দর হাত আল্লাহ তাআলা দিছে। ওই হাতের মাধ্যমে আঙ্গুল থেকে নিয়ে বাজু পর্যন্ত বন্ধুগণ 6টা গেরো আছে। ওই 6টা গেরোর মাঝখানে যেই কোহনির গেরোটা, ওই গেরোটা যদি শুধুমাত্র না থাকতো, মানুষের হাতগুলো সোজা হয়ে থাকতো, তাহলে বুঝেন আপেল সম্মুখে, কিন্তু হাতের দ্বারা ধরছে মুখে দিতে পারতো না, কারণ হাত বেঁকা হয় না। সুন্দর করে মাংসর ভুনা তৈরি করে সম্মুখে আনছে, সামনে থালা খাবে, কিন্তু হাতের দ্বারা নিচে মুখে দিতে পারতো না, কারণ হাত বেঁকতো না। একটু যদি চিন্তা করি, আল্লাহ কত সুন্দর করে হাতটা বানাইছো, হাত দ্বারা ধরার শক্তি দিয়েছো, আবার হাত দ্বারা ধরে মুখের মাধ্যমে খানাগুলো নেওয়ালার মতন নিয়ে সুন্দর করে খাবার তুমি শক্তি দিয়েছো।
এই চিন্তা ফিকির যারা করে আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্ত করবে। কারণ হলো ওই মানুষগুলো কখনোই গুনার আশেপাশে যাইতে পারে না। নিজের চিন্তা যদি একটু করবার পারে, মুহাসাবা, এই যে সুন্দর দুইটা চোখ, এই যে নাক মুখ, এটি সামনে দেয়া যদি না দেয়া যদি পিছন দিয়া দিত, এই মুখ জিহ্বাটা যদি জিহ্বাটা যদি পিছনের দিকে লাগাইয়া দিত, সম্মুখ দিয়া খানাগুলো মাখায়া ভালোভাবে আবার মুখের মাধ্যমে পিছন দিয়া নিয়ে দিতে হইতো, কত কষ্ট হইতো, মানুষের আকৃতি সৌন্দর্য হইতো না। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসান লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তাআলা মানুষদেরকে সুন্দরভাবে সৃষ্টি করেছি। একটু সৃষ্টি নিয়ে গবেষণা করো না। দুনিয়ার মাধ্যমে সবচেয়ে দামি ব্যক্তি হইল ওই ব্যক্তি, সবচেয়ে ইজ্জতওয়ালা ব্যক্তি হইল ওই ব্যক্তি যেই মানুষটা সৃষ্টি নিয়ে গবেষণা করে, চিন্তা করে। যারাই আমি দেখছি দুনিয়ার মাধ্যমে আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে যারাই চিন্তা করেছে, আল্লাহ তাআলা সকলকে দুনিয়ার মাধ্যমে তার প্রেমিক বান্দা বানায়া দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি এমনি হয়ে যায় নাই। হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এমনি ভাবে আল্লাহ তাআলার ওলি হয়ে যায় নাই, সৃষ্টি নিয়ে গবেষণা করেছে। হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি এমনি অত বড় ওলি হয়ে যায় নাই, সৃষ্টি নিয়ে গবেষণা করে চিন্তাধারা করে তারা ওলি হয়েছে। বাস্তবে দেখেন, হযরত মাওলানা আরশাদ মাদানী সাহেব এখন আমাদের সম্মুখে বিদ্যমান আছে। ওনার জিন্দিগিটা দেখেন কেমনে চলাফেরা করে। 24 ঘন্টায় ঘুম বাদ দিয়া সব সময় শুধুমাত্র আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তাধারা করতেছে, যার কারণে সারা দুনিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আরশাদ মাদানী সাহেবকে মশহুর বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। ওলির দরজা বন্ধ হয় নাই, মানুষ ওলি হইতে পারে। কিয়ামত পর্যন্ত ওলির দরজা খোলা থাকবে। নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু ওলির দরজা আল্লাহ তাআলা বন্ধ করে নাই। বন্ধুগণ, কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। আপনি আমি সবাই আল্লাহ তাআলাকে যদি ভালোভাবে ডাকতে পারি, সৃষ্টি নিয়ে যদি গবেষণা করতে পারি, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মাধ্যমেও আমাদেরকেও মর্যাদা দিতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, তাই আল্লাহ বলেছেন আমাকে স্মরণ করো যারা আমাকে স্মরণ করে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়িয়ে বসে শুয়ে আমাকে স্মরণ করে, আমি আল্লাহ তাদেরকেও স্মরণ করি, তাদেরকেও আমি খালি ছাইড়া দেই না। যারা আমাকে স্মরণ করে আমি তাদেরকেও স্মরণ করি। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলতেছেন, ফাযকুরুনি, আমাকে স্মরণ করো, আযকুরকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহকে বেশি বেশি করে যারা স্মরণ করে, দেখবেন বন্ধুগণ, যারা সব সময় আল্লাহকে স্মরণ করে, আল্লাহর সাথে মোহব্বত প্রেম ভালোবাসার মাধ্যমে গভীরভাবে চিন্তাধারা করে, আল্লাহ তাআলা তাদের যত বড় বড় মুসিবতগুলো সম্মুখে আসুক, মানুষ তাদের উপরে যতই হামলা করার জন্য প্রস্তুতি হয়ে যাক, আল্লাহ বলেন, বান্দা তোর কোনো
ডরের ভয়ের কোনো অসুবিধা তোর থাকতে পারে না, তার কারণ তুই আমার সাথে মোহাব্বত করো তুমি। আল্লাহ তাআলা বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। দুশ্মন যতই চক্রান্ত করক না কেন, বান্দা যখন আল্লাহর আশিক হয়ে যায়, আল্লাহ বলেন যত দুশ্মনের দুশ্মনী থাকুক না কেন তোর সাথে কোনোদিন মোকাবেলা করতে পারবে না, সব কিছু শেষ করে দিব। ফেরাউন দুশ্মনী করেছিল মূসা আলাইহিস সালামের সাথে, আল্লাহ তাআলা সাগরের মাধ্যমে চুবিয়া তাকে শেষ করে দিয়েছে। নমরুদ দুশ্মনী করেছিল, আল্লাহ তাআলা একটা ন্যাংরা মশা দিয়া তাকে সাইজ করে দিয়েছে। বন্ধুগণ, কিয়ামত পর্যন্ত ওলামায়ে কেরাম আল্লাহর ওলির সাথে যারাই দুশ্মনী করবে আল্লাহ তাআলা কাউকে ছাড় দিবে না। জোরে কোন কথা ঠিক কিনা?